মিসেস জুবাইদা রহমান এবং জনাব কোকো রহমানের স্ত্রী আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান তারা দুজন কি কালকে যাচ্ছেন? না, ওনারা যদি যাওয়া হয় তাহলে আমাদের সাথে সফরসঙ্গী হিসেবে থাকবে, একই ফ্লাইটে যাচ্ছেন। একই ফ্লাইট। আচ্ছা, তার মানে হচ্ছে ওই যে আমরা পত্রপত্রিকাতে দেখছি যে সিলেটে বিশাল ব্যাপক আয়োজন করা হচ্ছে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য সোমবারে। তাহলে এই ধরনের আমি এক্স্যাক্টলি টাইমটা আপনাকে আমি বললাম না, শিডিউলের সাথে রিলেটেড। আমরা সিলেটে সরাসরি স্বাভাবিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স যদি আমরা ব্যবহার করি কাতারের, তাহলে সিলেট আর আমরা টাচ করব না। আমরা বিমানে যদি যাওয়া হতো তাহলে আমরা সিলেট টাচ করা থাকতো, তাহলে আমাদের সরাসরি ঢাকায় হবে আমাদের যাওয়াটা। এখন টাইমটা এবং শিডিউলটা যেহেতু আমাদের এখন কনফার্ম হয় নাই, আমি এইটাকে শিডিউলটা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। সুতরাং দর্শক, একটি গুরুত্বপূর্ণ তথ্য যে শিডিউলড এখনো কনফার্ম নয়, তবে তারা কাতার রয়্যাল কাতার এয়ারওয়েজের মাধ্যমে পুরো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জনাব এনামুল হক চৌধুরী, বেগম খালেদা জিয়ার 2 পুত্রবধূ সহ আরও সফরসঙ্গী যারা আছেন, তারা এখনও শিডিউল কনফার্ম হয়নি। শিডিউল কনফার্ম হওয়ার পরে তারা একই ফ্লাইটে তারা ঢাকায় যাচ্ছেন। সুতরাং সিলেটে তারা অবতরণ করবেন কিংবা বিমানের একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে মিসেস জুবাইদা রহমান এবং জনাব কোকো রহমানের স্ত্রী শামিলা রহমানকে সেখানে সিলেটে বরণ করে নেওয়া হবে, এই যে খবরগুলি পত্রপত্রিকাতে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ এবং প্রচার হচ্ছে, এর আদৌ কোনো ভিত্তি আছে কি নেই সেটি স্পষ্ট করেছেন জনাব এনামুল হক চৌধুরী। অর্থাৎ তারা একসাথে যাচ্ছেন এবং যদি একসাথে যান সেটি রয়্যাল কাতার এয়ারওয়েজের মাধ্যমে হচ্ছে, এবং রয়্যাল কাতার এয়ারওয়েজের মাধ্যমে যদি সেই ফ্লাইটটি সম্পন্ন হয় তাহলে সিলেটে ফ্লাইট অবতরণের সম্ভাবনা নেই, ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে। এম আই কারেক্ট? ধন্যবাদ। আমি এটাকে বলতে পারি, মানে আমরা স্বাভাবিকভাবে সিলেট এয়ারপোর্ট কাতার এয়ারওয়েজের স্পেস নেই, মানে স্বাভাবিক ঢাকায় হবে অবতরণ।